আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে কিছু তিক্ত কথা বলবো, হয়তো কারো গায়ে লাগতে পারে, তো লাগলে কিছু করার নেই। যদি সত্য হয় তাহলে অবশ্যই উৎসাহ দেবেন। যে কিছু কিছু নতুন হাঁস খামারিরা আছে, তারা ইচ্ছে করেই মারা খায়। তার কারণ হচ্ছে তারা অনেক সময় কী করে, প্রথমেই তারা কোনো দালাল বা কোনো ব্যাপারীর মাধ্যমে কোনো খামারি থেকে হাঁস কিনে ফেলে। তো কোনো দালাল বা ব্যাপারী সে কখনোই আপনাকে পরিপূর্ণ বা যেটা 100% শিওর বা পিওর জিনিস দিতে পারবে না, এটা একমাত্র খামারেই দিতে পারবে। তো তার কারণস্বরূপ বলবো যে গত 1 মাস আগে এক ব্যাপারী আমার এক ভাইকে খামারে বাচ্চা দিয়েছিল, যে শুধু আপনি বোর্ডিং করে দেন, তারপরে বিক্রি করে দেবো আমি। আচ্ছা, তার কাজ কি, সে বাচ্চা বিক্রি করেছে। তো কিছু কিছু কাজ আছে যেগুলো কখনোই গোপন থাকে না, অবশ্য কোনো না কোনো সময় প্রকাশ পায়। যে সে পরিচিত একটা ব্যাপারে, তো সে বাচ্চা কিনে দিয়েছে আরেক জায়গা থেকে, তো সেখান থেকে তো সে একটা মুনাফা নিয়েছে। আবার যখন বাচ্চাগুলোকে 20-25 দিন বোর্ডিং করা হয়েছে, তো তারপরে আবার সেই আবার আরেকজন খামারের কাছে বিক্রি করেছে। অথচ সে বাচ্চা দেওয়ার সময় লাভ করেছে, আবার বাচ্চা বিক্রি করার সময়ও লাভ করছে। যার 4/1 সেই খামারে যে 20-25 দিন কষ্ট করছে, তার বাচ্চা মারা গেছে, অনেক দিন রাত এর পিছনে মেহনত দিয়েছে, তো তার ফলাফলস্বরূপ সে কিছুই পায় নাই। তো এই জন্য বলবো, যে খামারে ওই বাচ্চাগুলো নিয়েছিল, সে যদি কোনোভাবে কোনো মাধ্যমে সে খামারের সাথে সরাসরি যোগাযোগ করে বাচ্চাগুলো কিনতো, তাহলে হয়তো সে আরও 2 টাকা কমে কিনতে পারতো, আর যে বিক্রি করেছে সে হয়তো আরও 2 টাকা বেশি দামে বিক্রি করতো। তো ফাঁকে দিয়ে লাভ হয়েছে কার? ব্যাপারীর। তো বর্তমানে বাংলাদেশের যে কোনো পণ্যের মধ্যেই সিন্ডিকেট বা ব্যাপারী ব্যবসায়ীদের একটা বড় হাত রয়েছে। তো এজন্য আমাদের মতো ছোট খামারিরা বা নতুন খামারিরা কিন্তু মাঝপথ থেকে সরে যায়, তারপরে দিন দিন খামারি ধ্বংস হয়। তো এরাই আবার অনেক সময় সিন্ডিকেট করে জিনিসের দাম চূড়ান্ত মূল্যে তুলে দেয়, আবার এরাই পানিতে ফেলে দেয় দাম। তো এই জন্য বলবো, যারা খামার করবেন তারা একটু সময় নেবেন, সময় দিয়ে যারা প্রফেশন খামারি আছে বা হ্যাচারি মালিক আছে, ডাইরেক্ট তাদের কাছ থেকে যদি কিনতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। আর যদি ব্যাপারীর মাধ্যমে নেন, একটু সমস্যা হলে ব্যাপারীরা কিন্তু এর দায়ভার নেবে না, কিন্তু একজন খামারি ইচ্ছে করলে আপনার জন্য 10 টাকা ছাড় দিতে পারবে। আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমি এই হাঁসগুলো বিক্রি করে দেব একজনের কাছে বলেছি, যে সে একজন ব্যাপারী। আবার খামারিও আছে, অনেক দুষ্কৃতকারী খামারি আছে যারা ব্যাপারীদের মতো আচার-আচরণ করে। তো সে বলেছে যে এই হাঁসগুলোর দাম এখন 40-45 হাজার টাকা শ। তো 400-450 টাকা করে আছে। তো এই হাঁসগুলোর বয়স হচ্ছে 10 মাস। এর ডিম প্রোডাকশন আছে 75, 80, 85 এর মধ্যে আছে। তো যেহেতু আবদ্ধ অবস্থায় পরিপূর্ণ সময় দেওয়া যায় না, সেজন্য হয়তো ডিম প্রোডাকশনটা এরকম করে। তো যারা সবসময় হাঁস পালন করে বা একটু শ্রম দিতে পারবে, তো আমি তো অন্য কাজে ব্যস্ত থাকি, তাই আমি শ্রম দিতে পারি না, এই জন্য ডিম প্রোডাকশনটা আপ ডাউন করে। তো হাঁস পালনের আগে অবশ্যই হাঁস পালন সম্বন্ধে প্রশিক্ষণ নিতে হবে। যে কোনো কাজই যে আপনি বলবেন যে আজকে আমার শিক্ষা শেষ, এটা আমি মেনে নেব না। কোনো কাজেই শিক্ষার কোনো শেষ নেই, যে শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তার 100% অ্যাকুরেন্সি নিতে গেলে তার শিক্ষার কোনো শেষ নেই। আপনাকে শিখতে শিখতেই জীবন চলে যাবে। তো এই হাঁসগুলো বিক্রি করে দেবো, যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। নরসিংদী জেলা মনোহরদী থানা সাগরদী বাজারের কাছাকাছি। এখানে 200 পিস মহিলা আর 10-11 পিস পুরুষ হাঁস আছে। তো এগুলো বর্তমানে আপনি ডিম দেখে নিতে পারেন যে 75%-এর নিচে না, 75-80% ডিম আসে ডেলি। তো এই হাঁসগুলো বিক্রি করে দেবো। এগুলো আমি একদিনের বাচ্চা থেকে নিজ হাতে বড় করেছি। নিশ্চিন্তে যদি কেউ হাঁস পালন করতে চান অবশ্যই নিতে পারেন। অনেকে বলবেন যে এখন যেহেতু ডিমের দাম কম, তো এই জন্য আমি বলবো যে আমারও চিন্তা ছিল। একটা কথা আবারও বলে দেই, যে কোনো ব্যবসায়ী ভালো পরিশ্রম দিতে হবে, পাশাপাশি ব্যাকআপ পুঁজি রাখতে হবে। যে এখন ডিমের বাজার কম, এখানে 10 পিস পুরুষ হাঁস আছে, আর 10 পিস পুরুষ হাঁস দিলে আমি এই ডিমগুলো 20 ডিম হিসেবে নিজে ফুটিয়ে বা কোনো হ্যাচারির মাধ্যমে ফুটিয়ে নিলেও কিন্তু, যেটা আমার এখন রোজার মাস ডিমের দাম কম থাকতে পারে, কিন্তু 1 মাস পরে আমি নিজেই আবার 2-3 হাজার বাচ্চা যখন নেব পালন করার জন্য, তো আমার নিজের বাচ্চা যদি আমি নিজে পালন করতে পারতাম, তাহলে এখন যে ডিমের বাজারটা কম, এই এই ভোগান্তিটা আমার পোহাতে হতো না। তো যদি কারো সামর্থ্য থাকে, পুঁজি ইনভেস্ট করার মতো থাকে, শ্রম দিতে পারেন, তাহলে হাঁসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন। অবশ্য এই হাঁসগুলো নেওয়ার আগে আপনার
একটা হাঁসগুলো রাখার জন্য একটা নিরাপদ ঘর লাগবে। আর হাঁস যেহেতু গরম, সেজন্য এরকম একটা পুকুর থাকতে হবে, জলাশয়। খাবার সমস্যা নেই, খাবার আপনি টাকা দিয়ে কিনে হোক বা কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারবেন। যেমন আমি 3 বেলা দানাদার খাদ্য দিই, পাশাপাশি সকালের পরপর আমি এদেরকে কচুরিপানা দিই, যে বড় খাঁচায় 2 খাঁচা 3 খাঁচা 4 খাঁচা করে দেই ডেলি, যে পরিমাণে দেই খেয়ে ফেলে। তো এই খাবারগুলো কিন্তু মাপের বাইরে অতিরিক্ত খাবার দেই, যে দানাদার খাদ্য তাদের নিয়মিত এস্টিমেটেড দেই। এই কচুরিপানাগুলো আমি শুধু যে এক্সট্রা খাবার হিসেবে দিই। তো ডিম পাড়া হাঁসকে অবশ্যই এক্সট্রা খাবার হিসেবে সবুজ পাতালতা, যেমন কচুরিপানা, ফেনাদাম, কলমি, হেলেঞ্চা এগুলো দিতে পারলে অনেক ভালো হয়।